দ্বিতীয় দফার বোর্ড যুদ্ধ মধ্য গগনে, ঠিক তখনই আর এক যুদ্ধক্ষেত্রে দেখা মিলল দক্ষিণে। আরো স্পষ্ট করে বলি আপনাদেরকে, হটস্পট সন্দেশখালিতে নজর। শুক্রবার তল্লাশি অভিযানে গিয়ে শাহজাহান ঘনিষ্ঠ এক তৃণমূল নেতার আত্মীয়ের বাড়ি থেকে প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক খুঁজে পেল সিবিআই। আর সেই বিস্ফোরক নিষ্ক্রিয় করতে অত্যাধুনিক সব সরঞ্জাম নিয়ে হাজির হলো ন্যাশনাল সিকিউরিটি গার্ড। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে মিলল পুলিশের রিভলভারও। যেসব ছবি লোকে কাশ্মীরে দেখতে অভ্যস্ত, সেই ছবি এবার দেখা গেল ভোটবঙ্গে। পাহাড় জঙ্গলের বদলে ভারী বোটের দৌড়ঝাঁপ দেখা গেল গ্রামের মেঠো পথে, জমির আল ধরে। সৌজন্যে সেই শাহজাহানের সন্দেশখালি। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সরবেরিয়ায় অভিযান চালায় সিবিআই। ভেরির মাঝে একটি বাড়িতে তল্লাশি শুরু করে তারা। জানা যায়, বাড়িটি শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর আত্মীয় আবু তায়েব মোল্লার। সিবিআই সূত্রের খবর, বাড়িতে বাক্সের মধ্যে 7টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন তদন্তকারীরা। তার মধ্যে আছে 9mm, 7mm পিস্তল, ছাড়াও আছে পুলিশের একটি রিভলভার। এছাড়াও তালেবের বাড়ি থেকে উদ্ধার হয় 228 রাউন্ড গুলি, বোমা তৈরির মশলা এবং শাহজাহানের আইডি কার্ড। এরপর আবু তায়েবের বাড়ি লাগোয়া একটি ঘরে তল্লাশি শুরু করে সিবিআই। সূত্রের খবর, সেখানে বিপুল পরিমাণ বিস্ফোরকের সন্ধান পান তদন্তকারীরা। বিস্ফোরক নিষ্ক্রিয় করতে তড়িঘড়ি খবর দেওয়া হয় এনএসজিকে। বিকেল 4টে নাগাদ এনএসজির জওয়ানরা বেশ কয়েকটি গাড়িতে করে এসে পৌঁছন ঘটনাস্থলে। গাড়ি থেকে একে একে নামানো হয় বোমা নিষ্ক্রিয় করার অত্যাধুনিক সব যন্ত্রপাতি, নামানো হয় রোবট। নিরাপত্তার খাতিরে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয় গ্রামবাসীদের, বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। ঘটনাস্থলে আনা হয় স্নিফার ডগও, প্রস্তুত রাখা হয় অত্যাধুনিক অ্যাম্বুলেন্সও। এরপর ওই ঘর এবং তার আশেপাশের এলাকা অটোমেটিক রোবট স্ক্যানার দিয়ে তল্লাশি করা হয়। তল্লাশি চালিয়ে একটি ব্যাগ নিয়ে বেরিয়ে আসে রোবটটি। এর মধ্যে ঝুপ করে সন্ধে নামে সরবেরিয়ায়। অন্ধকারের মধ্যেই বিস্ফোরক নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেন এনএসজির বম্ব ডিসপোজাল স্কোয়াড। তীব্রতা যাতে কম হয় তার জন্য উদ্ধার হওয়া বিস্ফোরককে ছোট ছোট ভাগে ভাগ করে বিস্ফোরণ ঘটানো হয়। এই রাজ্য যতুগৃহ, আমডাঙ্গা, এগরার খাদিকুল একাধিক বিস্ফোরণের ঘটনা, যা সবাই ট্রেলার দেখেছিলেন। আজকে সন্দেশখালিতে RDX এবং ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে সিনেমা দেখল। মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল। মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে। মুখ্যমন্ত্রী এগুলো জানেন বলেই এতদিন ধরে সন্দেশখালি আগলে রাখার চেষ্টা করেছেন। এবং শুধু মুখ্যমন্ত্রী জানেন না, এটা দিল্লিওয়ালারাও জানেন, ওই এলাকার সমস্ত মানুষ জানে। হতে পারে একটা বদনাম করার চক্রান্ত হয়েছে, হতে পারে অন্য লোক ঢুকিয়ে উদ্ধারের নাটক করছে, সন্দেশখালি ইস্যুটা জিয়ে রাখার চেষ্টা করছে কিনা। তবে সেক্ষেত্রে অস্ত্র যদি ঢুকে থাকে, সেক্ষেত্রে নিশ্চিতভাবে পুলিশের ইন্টেলিজেন্স এত ঘটনার পরে ওই জায়গাটা আরো বেশি সতর্ক থাকা উচিত ছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালি ঘটনার তদন্তভার সিবিআই নেওয়ার পর বেশ কয়েকবার সেখানে এসেছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। বিভিন্ন জায়গায় তল্লাশির পাশাপাশি প্রচুর নথিও বাজেয়াপ্ত করে সিবিআই। কিন্তু সন্দেশখালি যে বারুদের স্তূপে বসে আছে তা এতদিন আঁচ করা যায়নি। কোথা থেকে এলো এত বিস্ফোরক, এত অস্ত্র? কতদিন ধরে মজুত করা হয়েছিল? রাজ্য পুলিশ কি কিছুই জানতো না? এদিনের তল্লাশি অভিযান যে শাহজাহান শেখের বিপদ বহু গুণে বাড়িয়ে দিল তা না বললেই নয়। অর্ণব ব্রহ্ম, সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। সন্দেশখালীর অস্ত্রাগার, সেখানে পাওয়া বিস্ফোরক নিষ্ক্রিয় করলো এনএসজির বম্ব স্কোয়াড। ছোট ছোট ভাগে আলাদা আলাদা করে বিস্ফোরক ফাটানো হয়। বিস্ফোরণের তীব্রতা কমাতেই এই পদক্ষেপ। বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ শেষ করে রাতেই এলাকা ছাড়ে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের টিম। এক্সক্লুসিভ ফুটেজ আপনারা দেখলেন। দেখুন, দিনভর
গোটা বাংলার নজর ছিল সেই সন্দেশখালিতে। শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার আত্মীয় আবু তালেবের বাড়িতে গোপন অস্ত্র ভান্ডার, আর সেই অস্ত্র ভান্ডারে সরেজমিনে একমাত্র TV9 বাংলার প্রতিনিধি সৌরভ দত্ত। শুক্রবার সকালে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্দেশখালীর এই অঞ্চলে আবু তালেব মোল্লা, যিনি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ, সেই আবু তালেব মোল্লার বাড়িতে আসেন সিবিআই আধিকারিকেরা। তারপর এখানেই মেলে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্রের উদ্ধার এবং দেশি বিদেশি আগ্নেয়াস্ত্রের পাশাপাশি বোমার উপাদান। এরপর বিকেল 4টে নাগাদ ঘটনাস্থলে আসে এনএসজি। 6 ঘন্টার অভিযানের পর সেটিকে 4 দফায় যে বিস্ফোরক উদ্ধার হয় সেটিকে নিষ্ক্রিয় করা হয়। আর এই ঘরে যেখান থেকে এই দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়, যেখান থেকে 3টি বিদেশি রিভলভার, 1টি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি ভারতীয় প্রযুক্তিতে তৈরি আগ্নেয়াস্ত্র, একটি পুলিশের রিভলভার, একটি দেশি পিস্তল, 228 রাউন্ড কার্তুজ এবং দেশি বোমা উদ্ধার হয়েছে বলে শেখ শাহজাহানের নথি সহ যেটা দাবি করেছে সিবিআই প্রেস রিলিজ জারি করে। এই সেই ঘর যেখানে কিন্তু সিমেন্টিং, এই যে মাটি খোঁড়ার পর সেটিকে যে আবার সিমেন্টের প্রলেপ দেওয়া হয়েছে, তার চিহ্ন কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে। একেবারে টাটকা সেই ছবি। এই ঘর থেকেই উদ্ধার হয় যে উদ্ধার হওয়া দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং বোমার মশলা ঘিরে এনএসজির আগমন ঘটে এই সন্দেশখালীতে। মাটি রয়েছে, সিমেন্টের চাই রয়েছে এবং তারপরই এখানে একটি বাক্সের মধ্যে থেকে উদ্ধার করা হয় দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং রিভলভার, কার্তুজ, পুলিশের রিভলভার সহ। প্রশ্ন রয়েছে যে 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের উপরে যে হামলা হয়েছিল, সেই দিন কি এমন কিছু ছিল, এই ধরনের কোনো বিষয় যে কারণে ইডি আধিকারিকদের উপরে হামলা হয়? প্রশ্ন উঠছে যে বিদেশি আগ্নেয়াস্ত্র কিভাবে এলো শেখ শাহজাহানের কাছে? তাহলে কি বিদেশি আগ্নেয়াস্ত্র বেচা কেনার সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে কোনো যোগাযোগ রয়েছে শেখ শাহজাহানের? প্রশ্ন রয়েছে বিস্ফোরক কেন মজুত করা ছিল? প্রশ্ন একাধিক। আর যে সমস্ত প্রশ্নের সূত্র ধরে এনএসজির আগমনের পর এনআইএর সন্দেশখালী কাণ্ডে এনআইএর তদন্ত প্রায় নিশ্চিত হয়ে গেল বলে মনে করা হচ্ছে। তার চেয়েও যেটা বড় কথা, যেভাবে এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সদস্যরা এই উদ্ধার কাজের সঙ্গে যুক্ত হলেন, সেই ছবিটা শাসকের পক্ষেও অস্বস্তি বয়ে আনতে পারে।